বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 24 ফেব্রুয়ারি 2025 অপরাহ্ন। বাসা থেকে বের হচ্ছি, কিন্তু আমার নতুন ফোনে একটি পবিত্র কবিতার আবৃত্তি দিয়ে আমি এর উদ্বোধন করতে চাই। এবং সাম্প্রতিক সময়ে আপনারা আজান নিয়ে একজন তথাকথিত বুদ্ধিজীবীর বয়ান আপনারা শুনেছেন। তিনি আজানকে নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন যে ইতিপূর্বেও এই ধরনের কেউ কেউ করেছে। তো আমি যেভাবে আজানকে শুনে অভ্যস্ত, আজানের কবি বলবো কবি কায়কোবাদ, তার সেই বিখ্যাত কবিতা আজান। আমি আবৃত্তিকার নই, এরপরও মনের দরদে আমি কায়কোবাদের সেই আজান কবিতা আবৃত্তি করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আজান, কায়কোবাদ। কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল দমনি, কি মধুর আজানের ধ্বনি। আমি তো পাগল হয়ে সে মধুর তানে, কি যে কাকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে, কি নিশীথে কি দিবসে মসজিদের পানে, হৃদয়ের তারে তারে প্রাণের শোনিত ধারে, কি যে ঢেউ উঠে ভক্তির তুফানে, কত সুধা আছে সেই মধুর আজানে। নদী ও পাখির গানে তাঁরই প্রতিধ্বনি, ভ্রমরের গুণগানে সেই সুর আসে কানে, কি এক আবেশে মুগ্ধ নিখিল ধরণী। বুদরে সাগরে জলে নির্জরণী কলকলে, আমি যেন শুনি সেই আজানের ধ্বনি। আহজবে সেই সুর সুমধুর স্বরে, বাসে দূরে সায়ান্নের নিথর অম্বরে, প্রাণ করে আনচান কি মধুর সে আজান, তারই প্রতিধ্বনি শুনি আত্মার ভিতরে। নীরব নিঝুম ধরা বিশ্বে যেন সবই মরা, এতটুকু শব্দ জবে নাহি কোনো স্থানে। মুয়াজ্জিন উচ্চস্বরে দাঁড়ায় মিনার পরে, কি সুধা ছড়িয়ে দে উষার আজানে, জাগাইতে মোহমুগ্ধ মানব সন্তানে। আহা কি মধুর ওই আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল দমনি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভকামনা।